A public meeting of CPIM and Congress was held at Advisor Chomeni of the capital on Friday night, campaigning in support of India Alliance candidate Ratan Das and Ashish Kumar Saha. State CPIM Secretary Jitendra Chaudhary, Congress MLA Sudip Roy Burman, and MLA Bridget Sinha attended the meeting. CPIM Secretary Jitendra Chaudhary and other present guests condemned BJP anti Pramotha while addressing this evening's public meeting. Modir Ashirwade Modir দেখানো পথে এই ত্রিপুরা এগিয়ে চলছে। এই ত্রিপুরার অর্থনীতি, এই ত্রিপুরার শিক্ষা, এই ত্রিপুরার স্বাস্থ্য, এই ত্রিপুরার সবকিছু। বন্ধুগণ, আমরা কি দেখেছি? হ্যাঁ, তিনি মাত্র গত 2 বছরের মুখ্যমন্ত্রী, তার আগে আরো একজন ছিলেন 4 বছরের। কিন্তু তিনি সেই 4 বছরের বেশিরভাগ সময়ে ছিলেন ত্রিপুরাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি পদের সভাপতি। সভাপতি দল চালান, মুখ্যমন্ত্রী সরকার চালান, দলের শীর্ষ নেতা, দলের সভাপতি আর সাংবিধানিক প্রতিষ্ঠানের যিনি মুখ্যমন্ত্রী, দুজনে মিলে তো চালিয়েছেন। তিনি ফিরিস্তি আনছেন বামেদের আমলে, কংগ্রেসীদের আমলে। এত সমস্ত লোক খুন হয়েছে, তখন এরকম অনেক সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, হয়েছে। সেই সময়তে যাদের যে মায়ের কোল খালি হয়েছে, তাদের কোল আমরা ভরে দিতে পারবো না। আমরা সহানুভূতিশীল, কিন্তু সেদিন দলের পৃষ্ঠপোষকতায়, সরকারের ছত্রছায়ায় গত 6 বছর ত্রিপুরাজ্যের মধ্যে যেরকম ভাবে শুধু ব্যক্তি খুন না, এই রাজ্যের গণতন্ত্র খুন হয়েছে দিন দুপুরে, সংবিধান খুন হয়েছে দিন দুপুরে, বিরোধী দলের পার্টি অফিসগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে দিন দুপুরে, প্রশাসনের চোখের সামনে সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের মহানির্দেশ এই ডিজির অফিসের 1 মিনিট দূরত্বে, মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের 2 মিনিট দূরত্বে এই জাতীয় ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে কোনোদিন হয়েছিল কি? দিন দুপুরে বুলডোজার দিয়ে বিরোধী দলের পার্টি অফিস ভেঙে দেওয়া, লুট করা হয়েছে কি? সংবিধান যখন অচল হয়, গণতন্ত্র যখন অচল হয়, হ্যাঁ, ব্যক্তি খুন অবশ্যই ক্ষতি, দুঃখজনক হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। কিন্তু গণতন্ত্র এবং সংবিধান যখন খুন হয়ে যায়, প্রজন্ম কি প্রজন্ম, কোন রাষ্ট্র বা কোন রাজ্য যুগে যুগে এটা পিছিয়ে যায়। আজকে ত্রিপুরা পিছিয়ে যাচ্ছে, দেশ পিছিয়ে যাচ্ছে। আগরতলা শহরে বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, আগরতলা মিউনিসিপ্যালিটির নির্বাচনে কি হয়েছিল? 80 বয়সের বেশি ঊর্ধ্ব আগরতলা শহরের সবাই চিনেন সজ্জন ব্যক্তিত্ব সলিল দেববর্মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এখানে ভোট করে কর্মরত পুলিশ বুকে রিভলভার ঠেকিয়ে এখানে ভোট হয়। এরকম হয়েছিল কখনো? তারা আজকে গণতন্ত্রের কথা বলছে, তারা আজকে বিরোধীদের দিকে আঙুল তুলছেন। তাদের সে নৈতিকতা আছে?
উন্নয়নের প্রশ্নে পুরুষোত্তম বাবু বলেছেন দেশের যৌবনের যে কি হাল, বেকারত্বের কি চেহারা। এখানে ইউক্রেন যুদ্ধের কথা বলেছেন, ইউক্রেন না, শুধু এই যে ইসরায়েল যে প্যালেস্টাইনের উপর আক্রমণ করছে, সেখানে ইসরায়েলে প্যালেস্টাইনে যারা কাজ করত, কাজ হারিয়ে ইসরায়েলের সমস্ত কারখানা বন্ধ। সারা পৃথিবী থেকে, সারা পৃথিবীর ডান বাম সমস্ত ট্রেড ইউনিয়ন গুলো বলছে এই খুনি ইসরায়েলকে কেউ যেন সহযোগিতা না করে, সেখানে যদি কেউ শ্রমিক না পাঠায়। আর যারা অমৃতকালে স্বপ্ন দেখাচ্ছেন, বিকশিত ভারতের কথা বলছেন, এই দেশ থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার সেই ইসরায়েলে গণহত্যায় যারা আজকে সারা পৃথিবীর কাছে ঘাতক দেশ হিসেবে পরিচিত, সেই সরকারের কাছে ভারত থেকে শ্রমিকদেরকে ঠেলে পাঠাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।